মার্কেটের একদম শেষ মাথায় দেখা পেয়ে গেলাম এক রাখাইন নারীকে তাতে চাদর বুনতে। তিনি তার দক্ষ আঙুলের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন একের পর এক বিচিত্র নকশা। আসলে রাখাইন নারীদের তৈরি এই চাদরের কদর কিন্তু সারা দেশব্যাপী। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কুয়াকাটা ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি রাখাইনপল্লী, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়া। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে রাখাইনপল্লীর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। 0 পয়েন্ট থেকে পূর্ব দিকের সৈকত ধরে মোটরসাইকেল কিংবা ইজি বাইক করে যেতে পারবেন। আবার গ্রামের ভিতর দিয়ে যেতে চাইলে আপনি কুয়াকাটা বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যেতে পারবেন। তবে এদিক দিয়ে যেতে চাইলে আপনাকে একটু বেশি পথ ঘুরে যেতে হবে। পথ বেশি হলেও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যেতে পারবেন। আমরা অবশ্য আজ তীর ধরে না গিয়ে গ্রামের ভেতরের পথ ধরে যাচ্ছি। তার কারণ হলো সৈকতের রাস্তাটা তেমন ভালো না। এই জন্য আমাদের গাইড ড্রাইভার ভাই আমাদেরকে গ্রামের রাস্তা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সূর্য এখন বলা যায় মাথার উপরে। গ্রামের মানুষেরা তাদের খাবার মাছের জন্য হেওলা জাল দিয়ে মাছ ধরছে। সেই চমৎকার দৃশ্যটাও কিন্তু আমরা দেখতে পেলাম। রাস্তার পাশে যেমন তারল গাছের সারি দেখতে পাচ্ছি, তেমনি আবারও রাস্তার আরেক ধারে অড়হর গাছের সবুজ সতেজ গাছগুলো আমাদের মুগ্ধ করছে। আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমরা চলতে চলতে একটা ছোট্ট বাজারে এসে উপস্থিত হলাম। সেই বাজারের ডান সাইডের যে রাস্তাটা গ্রামের ভিতর ঢুকে গেছে, সেই গ্রামীণ পথ ধরে আমরা যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে আমরা গ্রামের নানান ধরনের দৃশ্য উপভোগ করতে থাকলাম। গ্রামের যেটা একটা কমন বৈশিষ্ট্য, যে যেখান দিয়ে গ্রামের রাস্তাগুলো যায় তার পাশ দিয়ে একটা করে খাল থাকে। সেই খালের পাশ দিয়েই আমাদের গাড়িটা সামনে এগিয়ে চলছে। ভেতরের এই রাস্তার দুপাশে প্রচুর ছোট বড় ঝাউ গাছ, ইউক্যালিপটাস, অর্জুন গাছের সারি চোখে পড়ছে। সবুজ সবুজ পাতা মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে। দেখে মনে হচ্ছে তারা আমাদেরকে স্বাগত জানাতেই যেন হাত নাড়ছে।
রাস্তার দুপাশে সদ্য কাটা আমন ধানের ক্ষেত পরিষ্কার করে নতুন ফসল ফলানোর জন্য প্রস্তুত করছে কিষানীরা। এই ছায়াশূন্য বীর পথে চলতে চলতে আমাদের চোখের সামনে ভেসে উঠল মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ আমাদের আজকের গন্তব্য আর বেশি দূরে নয়। আমরা অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য রাখাইনপল্লীতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। আমরা গাড়ি থেকে নেমে প্রথমে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়া দেখতে পা বাড়ালাম। বৌদ্ধ মন্দির কমপ্লেক্সে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, জনপ্রতি 10 টাকা টিকিটের মূল্য। আমরা গেট পেরিয়ে মন্দিরের লম্বা করিডোর ধরে সামনে এগোতে লাগলাম। মন্দিরের দরজার সামনে দিয়ে যাওয়ার সময় জাস্ট বুদ্ধের মূর্তিটা এক নজর দেখে নিলাম। আমরা আগে মিষ্টি পানির কুয়া দেখব, তারপরে আমরা মন্দির চত্বরে প্রবেশ করব। মন্দিরের ডান প্রান্তের পায়ে হাঁটা পথ ধরে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল সেই বিখ্যাত মিষ্টি পানির কুয়া। আমরা উপর থেকে কুয়ার ভিতরে তাকালাম। কুয়াতে অবশ্য বেশি পানি নেই, কুয়ার অনেক নিচে পানির স্তর। শ্যাওলা জমা পানি এখন ব্যবহারের অনুপযোগী। অবশ্য একসময় এই পানি ছিল অত্র এলাকার সুপেয় পানির ভরসা স্তর। এখন ক্যামেরায় যে 2 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর ভিতরেই মূলত বুদ্ধের মূর্তি স্থাপন করা আছে এবং এই চত্বরের যে প্রাকৃতিক পরিবেশ সেটাও কিন্তু আমরা এক নজর দেখে নিলাম। কুয়ার দক্ষিণ প্রান্তের ওয়ালের গায়ে চমৎকার একটা বুদ্ধের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আমরা এবার প্রবেশ করতে যাচ্ছি বৌদ্ধ মন্দিরে। মন্দিরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই হাতের ডান দিকে আমাদের চোখে পড়ল বৌদ্ধের একজন কনিষ্ঠ ভক্তকে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এটি হলো উপমহাদেশের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি।
আমরা বুদ্ধের মূর্তি দর্শন শেষে যাচ্ছি রাখাইন মার্কেটটা ঘুরে ঘুরে দেখার জন্য। মার্কেটটা বেশ বড়ই, অসংখ্য দোকানপাট রয়েছে এখানে। শোপিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের বার্মির চাটনি, আচার, যেটা আপনার অজান্তেই জিভে জল আনবে নিশ্চিতভাবেই বলা যায়। রাখাইন মার্কেটের মূল আকর্ষণ এখানকার নারীদের হাতে তৈরি চমৎকার চমৎকার নকশার চাদর। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ। আপনার মন মতো আপনি এসব কাপড় কিনে নিতে পারবেন, রাখতে পারবেন স্মৃতি হিসেবে। মার্কেটের একদম শেষ মাথায় দেখা পেয়ে গেলাম এক রাখাইন নারীকে তাতে চাদর বুনতে। তিনি তার দক্ষ আঙুলের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন একের পর এক বিচিত্র নকশা। আসলে রাখাইন নারীদের তৈরি এই চাদরের কদর কিন্তু সারা দেশব্যাপী। আপনি চাইলেই সরাসরি তাদের কাছ থেকে অথবা দোকান থেকেও কিন্তু কিনে নিতে পারেন তাদের এই হাতে তৈরি চমৎকার পণ্যটি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো নতুন স্থানে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।